নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভুনা চিকেনের রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম লেবুর রস। এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তবে আমি এখানে নুন ব্যবহার করিনি, কেননা নুন দিলে চিকেন থেকে জল ছেড়ে দেবে, সেই কারণে নুনের ব্যবহার করিনি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেশনে রাখতেই হবে। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন লবঙ্গ, ছোট এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ, আস্ত জিরে আর দিয়ে দিলাম মৌরি। এই সমস্ত উপকরণকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিলাম। যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর বোঝা যাবে যে মোটামুটি ভাজা হয়ে এসছে, তখন এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে কিন্তু অবশ্যই এগুলোকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার চলুন রেসিপিতে ফেরা যাক। দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা। তারপর এতে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে অপেক্ষা করার পর দেখবেন পেঁয়াজটা একদম লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা হওয়ার পরে এতে দিয়ে দেব মিডিয়াম সাইজের চামচের 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই সমস্ত ড্রাই মশলা দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটাও কিন্তু এর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে টমেটোকে বাটা করে নিয়েছি। তারপর টমেটোটাকে দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে আস্ত কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। ভালো করে আবারও কষিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু বারবার কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালো মতো মশলাটা ভাজা ভাজা হয়ে আসে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে কিন্তু মশলার থেকে। এর ফাঁকে শুকনো কড়াইতে ভেজে রাখা যে আস্ত মশলাগুলো, সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ায় সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। চলুন, মশলাটা কষানো কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। চিকেনটা কিন্তু আমি মিনিমাম বলেছিলাম 1 ঘন্টা, আর ম্যাক্সিমাম হচ্ছে 1 রাত। 1 রাত যদি রেখে দেন এই চিকেন কিন্তু দারুণ হবে, যেমন ফ্লেভার তেমন স্বাদ। আচ্ছা, মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, যাতে চিকেন থেকে জলটা ছেড়ে না দেয়। কেননা যদি হাই ফ্লেমে থাকে তাহলে চিকেনের ময়েশ্চারটা কিন্তু লক হয়ে যাবে, তাতে চিকেন জুসি হবে। আপনারা দেখতে পেলেন এর ফাঁকেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল হতে হবে। উষ্ণ গরম জলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার আমি খুব ভালো করে নুনটাকে আগে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আন্দাজ মতো কিন্তু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা একটু না দিলে ওই যে লেবুর রসের টক ভাব, সেটাকে ব্যালেন্স কে করবে? এবার চিনিটাকে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিলাম। এবার এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। 10-12 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেখুন চিকেন কিন্তু একদম রেডি, সেদ্ধ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এখনও অনেক স্টেপ বাকি, অনেক মশলা দেওয়া বাকি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে যে মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে খুব ভালো করে আগে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যখন ঝোলটা টকবক করে ফুটে উঠছে, ঠিক তখন আরও কিছু মশলা দেওয়া কিন্তু বাকি আছে। কি এটা কি বলুন তো? রোস্ট করা কসুরি মেথি আর গরম মশলা।
এই দুটো আইটেমকে দেওয়ার পরে চিকেনের থেকে যা ফ্লেভার বেরোবে না, আপনারা কল্পনা করতে পারবেন না। চিকেন ভুনা জমে যাবে যে কোনো আইটেমের সঙ্গে, লুচি, পরোটা, রুটি, আলু বিরিয়ানি, পোলাও, এমনকি ভাতের সাথেও এই চিকেন ভুনার রেসিপি দারুণ লাগবে খেতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।